এখানে দেখেন একদম হটপট টাইপের, অর্থাৎ কাঁচা মাছ, কাঁচা মাছ দেওয়া টেবিলের উপরে ঢেলে দিলে আর এখানকার ডিশগুলো দেখেন সামনেই একদম ফ্রেশ কাঁচা মাছ রান্না হচ্ছে। এটা রান্না হলে আমরা একদম ফ্রেশ ফুডটাই খাবো। আজকে নতুন খাবার, নতুন একটা এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন টেস্ট হয়। এই সে আসলে কাঁচা সো বাস থেকে নামলাম, তো এখন আমরা একটা মুসলিম রেস্টুরেন্টে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে। দীপু কেমন লাগতেছে পাহাড় পর্বত? পাহাড় আমার সৌদি পাহাড় অনেক ভালো লাগে, সমুদ্রের থেকে পাহাড়টাই বেশি ভালো লাগে আমার মনে হয়। আবার এখানে পাহাড়ও আছে, লেকও আছে। হ্যাঁ, পাহাড়টাই বেশি পছন্দ। হ্যাঁ, সাধারণত বাংলাদেশে আমাদের ওই যে পার্বত্য চট্টগ্রামে সিলেটের যে ছোট ছোট পাহাড়গুলো সেগুলো হ্যালো তো যেমনটা বললাম আসলে চাইনিজ পিপল অনেকেই উৎসুক অনেক। পুমিং পাই你说什么？我说你们从哪里过来的？我们都是孟加拉过来的。孟加拉国啊？好，欢迎你们。好，谢谢。আর একটা জিনিস দেখেন, চায়নাতে হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট চিনার উপায় হচ্ছে যে সবুজ কালার, যেটা সবুজ কালার দেওয়া থাকবে, এবং এইটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট। আমরা এরকম একটা রেস্টুরেন্টে আসলাম, আমরা দেখি কি খাবো। চায়নাতে এসে আসলে মুসলিম রেস্টুরেন্টে খাওয়ার দাওয়ার ওই মুরগি থাকে, বিফ থাকে, এই আইটেমগুলো থাকে। এখানে দেখেন একদম হটপট টাইপের, অর্থাৎ একদম কাঁচা মাছ, কাঁচা মাছ দেওয়া টেবিলের উপর। আমরা যারা আছি এদিকে আমার দেশের লোক আছে। আসসালামু আলাইকুম, কি বলছেন ভাই? ভাই এটা কি দেখেন দেখি ঢেলে দিলে মানে কি, মানে আমাদের সামনে কি এখন রান্না হবে? এটা আমাদের সামনে মনে হয় রান্না হবে। এটাকে ওয়ান কাইন্ড অফ হটপট বলে। এটাকে কি বলে? হিটার টাইপের ওয়ান কাইন্ড অফ হটপট। মানে আপনার সবকিছু আপনার সামনেই রান্না করে দিবে, আর আপনি এখান থেকে উঠিয়ে খাবেন। আপনার জন্য বাটি দেওয়া আছে, সাবস্টিক দেওয়া আছে, এখানে সবকিছু রান্না হবে, এখান থেকে আপনি উঠিয়ে খাবেন। একদম ফ্রেশ ফুড। এখানে আমাদের সামনেই একদম ফ্রেশ কাঁচা মাছ রান্না হচ্ছে। এটা রান্না হলে আমরা একদম ফ্রেশ ফুডটাই খাবো। আজকে নতুন খাবার, নতুন একটা এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন টেস্ট হয়। এটা আসলেই অন্যরকম এক্সপিরিয়েন্স, যে আসলে একরকম সামনে রান্না হচ্ছে এবং সামনে রান্না হয়ে সেই রান্না খাবো। তো কেমন হচ্ছে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু একটা মুসলিম রেস্টুরেন্ট। গ্রিন কালারের এটা হচ্ছে একটা সিম্পটম থাকে, গ্রিন কালারের কোনো একটা ব্যানারে লেখা থাকে, এটা হচ্ছে আশেপাশে সব গ্রিন টাইপেরই থাকে সব। তো এইভাবে আসলে মুসলিম রেস্টুরেন্ট চিনবেন। রান্না হইতে থাক, আমি ততক্ষণ আপনাদের একটু বাকি জিনিসগুলো দেখাই। এখানে এরা কীভাবে আসলে সার্ভ করে, আর যদি দেখাই যে এখানকার ডিশগুলো দেখেন অন্যরকম। এখানে কিন্তু উনি রান্না তৈরি করছেন। চাইনিজ রেস্টুরেন্টে আসলে দুপুরের খাবার খেতে আসছি, বোঝাই যাচ্ছে অনেক রকমের ভ্যারিয়েন্ট থাকবে এখানে। আর এখানে যেটা হচ্ছে একরকম মাছ, একরকম জ্বলন্ত মানে একদম জীবন্ত মাছ এখানে। তারা আসলে খাবার দাবার নিয়ে অনেক
অন্যরকম একটা বিষয়। তাদের এরকম মশলা অনেক, অর্থাৎ এই মশলাগুলো অনেক, অর্থাৎ তাদের কিন্তু মশলা যেগুলো আছে বিশেষ করে মরিচ, স্পাইসি ফুড অনেক। তো এটা একটা বিষয়, তারা কিন্তু অনেক স্পাইসি খেতে পছন্দ করে। আর সব রকমের জিনিসই আছে কম বেশি। তো এখানে এক কাপল খাচ্ছে, তো তারা এরকমভাবে হয়তো খাওয়া হবে, অর্থাৎ যেমনটা দেখালাম এই জায়গাগুলোতে রান্না হবে এবং আপনারা চারপাশে বসে খাবেন। তো এটা একটা বিষয়। আমরা আসলে এখন ভিতরে ঢোকার সুযোগ পেয়েছি, তো আমরা একটু রান্নাঘরে ঢুকে একদম অ্যাকচুয়াল কিচেন যেটা সেটা তো দেখেন আসলে তারা কীভাবে রান্না করছে। তো তিনি কিন্তু পটেটো অর্থাৎ আলুর সাথে ভাত মিক্স করছেন এবং তাদের কিচেনটা কতটা ক্লিন দেখেন, এখানে কত রকমের মশলা আছে। সকলে অনেক পরিশ্রমী, অনেকে আছে। আমি ভিডিও করছি, এদিকে আপু হচ্ছে ফটো তুলছে খুব সুন্দর। আর এই হচ্ছে খাবারের রেডি হয়ে গেছে। আর রান্নাঘরটা খুব বেশি বড় না, কিন্তু ওভারঅল কন্ডিশন মানে খুবই ভালো, ভেরি ক্লিন এবং ইটস ভেরি গুড। সো দে আর আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার কিভাবে তৈরি করছে সেটা দেখালাম। এখানে কিন্তু উনি ওই খাবার দিয়ে কিন্তু এখানে চুলো ঢেকে দিলেন, অর্থাৎ একরকম রান্না হচ্ছে, গ্যাসের চুলো আছে। খুবই ভালো আসলে। চাইনার রান্নাঘর যেমনটা দেখলেন যে অনেক ক্লিন এবং অনেক পরিষ্কার। তো আমরা এটা দেখলাম এবং খুবই ভালো লাগলো। তো আমাদের রান্না মেবি খাবার দাবার চলে আসছে, সকলেই খাওয়া এটা মেবি দিছে হচ্ছে একরকম কাঁচা ঢেঁড়স আছে। সবাই খাওয়া শুরু করছে, আমাকে একটু খেতে হবে। তো এটা হচ্ছে চপস্টিক। আমি যদি আরেকটু দেখাই, এখানে আসলে একরকম কাঁচা মনে হচ্ছে, কিন্তু না মিনাজ ভাই এটা কেমন, মানে টেস্টি অনেক টেস্টি। আলু ফ্রাই পুরোটা ঘাস মানে সবজি, এই সে আসলে কাঁচা ঢেঁড়স। ঝালটা হচ্ছে চা, এবং চাটা দেখেন কোনো চিনি নাই, ওইটা চাটা খেয়ে দেখেন। এটা ভালো, চিনি ছাড়াও চাটা অনেক ভালো। সুন্দর। এবার চা খাওয়ার সিস্টেমটা এই যেটা এইভাবে ধরতে হবে এবং নিচে 3টা এইভাবে। এদের ভাত চলে এসছে এবং এদের ভাতের মধ্যে দেখেন এরকম বিন, তারপরে পটেটো, আলু, মানে আলু সব কিছু দেওয়া আছে। তো এটা খুবই সুন্দর। তো দেখেন টকবক করে ফুটছে আসলে, এখান থেকে নিয়ে আমাদেরকে খেতে হবে। তো এটা অনেক সুন্দর।
আমরা আসলে মাছ শেষ করে ফেলছি খাওয়া এখান থেকে। এখন মাছ যেহেতু নাই, এইটাকে আমরা এখন স্যুপ হিসেবে আসলে খাওয়া হবে। যত রকমের সবজি আছে সব এখানে দেওয়া হচ্ছে। শেষ হয়ে যায়, আমি ভাবছিলাম খাবার শেষ, কিন্তু এখন আসলে নতুন একটা শুরু। মানে এটা আসলে ক্ষুধা নেই খুব একটা, অলরেডি খেয়ে ফেলছি। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ। দেখেন একরকম বেশ ভালো ছিল। এটাকে বলা হয় হটপট, চাইনিজ হটপট, এবং খুবই সুন্দর। আর এখন সবাই আসলে কোক নিচ্ছে। আর এই হটপটটা আসলে আমাদেরকে লাউসি অর্থাৎ টিচাররা আমাদেরকে খাওয়ালেন, একরকম ট্রিট দিলেন বলা যায়। এটা খুব ভালো ছিল। এখন আমরা কোক বা কোনো কিছু নিয়ে দেন আমরা বের হবো। সো চাইনিজ হটপট খুব ট্র্যাডিশনাল একটা বিষয়, কারণ ঠিক এইভাবে মাঝখানে রান্না হতে থাকে, আর এইখানে হচ্ছে কন্ট্রোলার থাকে, অর্থাৎ একরকম ম্যাজিক যে আমরা ইন্ডাকশন কুকার টাইপের বলি, ঠিক সেরকম ইন্ডাকশন কুকিং সিস্টেমে। আর প্রতিটা টেবিলে দেখেন এরকম হটপট আছে, অর্থাৎ এইরকমভাবে রান্না হবে এরকম। সো এই ছিল চাইনিজ হটপট, খুবই ভালো ছিল। আর সব কিছু মিলিয়ে আমাদের দুপুরের খাবারটা এখানে শেষ হলো।